সাতক্ষীরায় বাঁধভাঙনের ৪ দিন পরও বন্ধ করা যায়নি লোকালয়ে লবণাক্ত পানি প্রবেশ। জোয়ারে ডুবছে লোকালয়ে, ভাটিতে নামছে পানি। এরই মধ্যে সব হারিয়ে নিঃস্ব বহু মানুষ। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বের অবহেলায় সংশ্লিষ্ট বিভাগ বলছে ব্যবস্থা নেবে, এমনটা বলেছে বিভাগীয় কমিশনার। খোলপেটুয়া নদীর ধারে বিসট গ্রামে মাটির ঘরটি সম্বল ছিল ফিরোজা বেগমের। বাঁধ ভেঙে পানি ঢুকে ভেঙে পড়েছে দেয়াল, খুঁটি গেড়ে কোনো রকমের ছাউনি রক্ষার চেষ্টা। ঘর হারিয়ে ছেলে বউকে নিয়ে ফিরোজা বেগমের দিন কাটছে এখন রাস্তায়। জানাচ্ছিলেন সেই কষ্টের কথা। সম্পত্তি কিছু নাই, এই দুদিন ছিল ঘর বান্ধার, এই দুদিন ছিল তাও সব এলাকার মধ্যবিত্ত পরিবার, ঘের ব্যবসায়ী, কৃষক, বাঁধ ভেঙে সবাই ক্ষতিগ্রস্ত। বাড়িঘরের অবস্থা আমার এই ঘর একদম বুঝে গেছে, আর ঘর চলার মতো আমি রেঞ্জি খাবার খাওয়া দিলে রান্না করবার জন্য পুড়ি। আমার একটা ঘের আছে, ঘেরের সব শেষ। 5 লাখ টাকা চালান, সব শেষ। যে গরুগুলি ছিল সে গরুগুলো অন্যত্র পাঠাতে, হাঁস মুরগি মারা গেছে, ঘরটা ভেঙে যাওয়ার মতো, এবং রান্নার কোনো ব্যবস্থা নেই। আনুলিয়া ইউনিয়নের 11টি গ্রাম ডুবেছে লবণ পানিতে। ভাঙনের আগে বাঁধ ঝুঁকিপূর্ণ ছিল জেনেও ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড, অভিযোগ স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ডের লোক এসে দেখে গেছে, দেখে যাওয়ার পরেও তারা কোনো পদক্ষেপ এখানে নেয়নি। যারা নিয়ন্ত্রণ করবে, সরকারি লোক হোক আর যে জনপ্রতিনিধি হোক, তারাই দায়ী। তারা তো কদিন আগে ভোট দিচ্ছে। বাঁধ মেরামতে সহযোগিতা করছে সেনা সদস্যরা। দুর্গত এলাকায় ত্রাণ দিয়েছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এই এলাকায় আমার মনে হয়েছে এই এলাকাটাই সবচেয়ে বেশি চিকিৎসা পাওয়ার উচিত বা যোগ্য। তো আমরা চেষ্টা করেছি যেভাবেই হোক এই এলাকায় আমাদের চিকিৎসা সহযোগিতা দেওয়ার জন্য। বিভাগীয় কমিশনার জানালেন, পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে অবহেলার ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে বলেও জানালেন তিনি। টেকসই সমাধানের পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কত টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বিষয়গুলো আমরা সরকারের কাছে তুলে ধরবো। আশা করি সরকার ইনশাল্লাহ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। আজকে রাত্রে অলরেডি শুরু হয়ে গেছে কাজটা, এবং সেই অনুসারে আমরা কাজে আগাচ্ছি। ম্যাটেরিয়াল সবই আমাদের জোগাড় হয়ে আছে। আমাদের পক্ষ থেকে যতটুকু ইনিশিয়েটিভ দরকার আমরা দিচ্ছি এবং আমরা দেব। বিকল্প রিং বাঁধ দিয়ে লোকালয়ে লবণাক্ত পানি প্রবেশ হয়তো বন্ধ হবে, তবে এসব অঞ্চলের মানুষদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কাটিয়ে উঠতে কত মাস সময় লাগবে সেটি অজানা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।